হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আমার বরমশাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে, তাই সে মাছের বাজারে গেলেই ভেটকি মাছের কাঁটা দেখলেই নিয়ে চলে আসে। এই রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা হলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। আর বেশি কিছু না বলে রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে আমার 1.5 কিলো মাছের কাঁটা আছে, আমি হাফ নিয়ে রান্না করব। মাছের কাঁটাগুলোতে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কড়াইটাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কড়াইয়ে ভালো করে তেল নাড়িয়ে নিলে কড়াইয়ের মধ্যে মাছ আটকে যায় না। এখন আমি মাছের কাঁটাগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর বাকি যে মাছের কাঁটাগুলি ছিল সেগুলো আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই আলুগুলো দিয়ে আর অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলু না দিতেও পারেন। আর ওই তেলেতেই মাছের কিছুটা চর্বি দিয়ে আর অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চর্বিটা ভাজতে ভাজতেই প্রচুর তেল চর্বি থেকে বের হয়ে যায়, আর এই চর্বিটা না দিলে এই রান্নাটার টেস্টই ফিরবে না। এখন আমি কুচনো কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতেই কয়েকটা লঙ্কা আমি কাঁচি করে চিড়ে দিচ্ছি। আর একটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই 2 চামচ আদা রসুন পেঁয়াজ বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিচ্ছি। এখন আমি 1 চামচ চিনি অ্যাড করছি, এতে মশলার ব্যালেন্সটা ঠিক হয়। আর ভালো করে কষে নিচ্ছি। এখন আমি অল্প জল দিয়ে আরও ভালো করে একটু কষে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি।
আর একটা কথা তোমাদের আমি বলতেই ভুলে গেছি, আমি যখন মশলাগুলো কষবো তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবো। আর আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি গ্রেভির মতন জল দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি। আপনারা লবণটা একটু দেখে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে দু থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে ফেললে রেডি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।